চরম গোষ্ঠী কোন্দল নানা স্তরে নির্বাচনে ব্যর্থতায় জেরবার বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতির মেয়াদ শেষ হলেও সুকান্ত মজুমদারের বিকল্প মেলেনি। এই প্রেক্ষাপটে দলকে আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড় করাতে এতকাল কোণঠাসা হওয়া পুরনো মুখেই ভরসা রাখতে চাইছে বিজেপি। রবিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতাদের বৈঠকে নতুনদের পাশাপাশি পুরনো মুখকে গুরুত্ব দেওয়ার উপর জোর দেওয়া হয়। 2026-এর বিধানসভা নির্বাচন এবার পুরনো মুখেই আস্থা রাখতে চাইছে বিজেপি। রবিবার সল্টলেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের সাংগঠনিক নেতৃত্বের বৈঠকে নতুনদের পাশাপাশি পুরনোদের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। 2019 সালে দিলীপ ঘোষের হাত ধরে বাংলায় 18টি আসন পেয়েছিল বিজেপি, কিন্তু দিলীপ জমানার পর সুকান্ত জমানায় গোষ্ঠী কোন্দল তীব্র হয়। গোষ্ঠী কোন্দলের জেরে একদিকে দলের ভাঙন, অন্যদিকে 24-এর লোকসভা নির্বাচনে বাংলায় বড় ধাক্কা গেরুয়া শিবিরের। উপনির্বাচনগুলিতেও মুখ থুবড়ে পড়ে বিজেপি। এই পরিস্থিতিতে পুরনো নতুন সমন্বয় সাধন করতে চাইছে বিজেপি, এমনই বক্তব্য সুকান্ত মজুমদারের। পুরনো নতুন মিলে একটি দল চলে। একটি দল শুধু নতুনদেরকেও নিয়ে চলতে পারে না, শুধু পুরাতনদেরকেও নিয়ে চলতে পারে না, কারণ দল তাহলে পারবে না। তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে। এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত 10-15 বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন 10-15 বছরের বেশি সময় ধরে, এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগ ক্ষেত্রে। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন 2019-এর লোকসভা নির্বাচনে 18টি আসন পায় পদ্ম শিবির। দিলীপ ঘোষ পরবর্তী সময় বঙ্গ বিজেপির অন্দরে সংঘাত বাড়তে থাকে। একসময় নতুনদের সঙ্গে পুরনোদের সংঘাত তীব্র হয়। রাজ্য স্তর থেকে জেলায় জেলায় মণ্ডল স্তর পর্যন্ত ছড়িয়ে পড়ে দলীয় গোষ্ঠী কোন্দল। সম্প্রতি 25টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা হওয়ার পরে বিভিন্ন জেলা থেকে ক্ষোভ বাড়তে থাকে। ক্ষোভ সামাল দিতেই নতুনদের সঙ্গে পুরনো নেতাদের সমন্বয় সাধন করতে চাইছে বঙ্গ বিজেপি। ভোটের মুখে কোন্দল সামলাতে দলকে কতটা চাঙ্গা করতে পারে সেটাই এখন দেখার। কলকাতা টিভি।